জন্ম মৃত্যু বিয়ে ৩ বিধাতা মিলে। এই কথাটা বিশ্বাস করতে আমার কেন যেন একটু খটকা লাগতো, মোটেই বিশ্বাস করতে পারতাম না। আর এখন যখন নিজে বিয়ে করেছি তখন থেকেই এই কথাটা আমি বিশ্বাস করেছি। সত্যিই তো, অচেনা অজানা একটি লোকের সাথে কিভাবে কেন জানি আমাদের একটি সম্পর্ক হয়ে যায়। মাত্র ৩টি বাক্যে আমরা আপন করে নিই। এটা আসলেই আল্লাহর প্রদত্ত। আল্লাহই লিখে রেখেছেন কার সাথে কার মিলন হবে। এটা কেউ বিশ্বাস করুক বা না করুক, আমি বিশ্বাস করি। আসসালামু আলাইকুম, আমি শ্রাবণী খান ব্লগ চ্যানেল থেকে আবারও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কাছেও দূরের দেশ ও দেশের বাইরের যে যেখান থেকে যে স্থানে বসে আজকে আমার এই চ্যানেলটি ভিজিট করছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় বেশ ভালোই আছি। আবারও একটি নতুন বিয়ের ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি পুরো ভিডিওটির অনেক বেশি ভালো লাগবে। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখা শুরু করেছেন, ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন। আগের দিন আমি গায়ে হলুদের ভিডিওটি আপলোড করেছি। অনেক আপু ভাইয়াদের অনেক পছন্দ হয়েছে, অনেক সুন্দর কমেন্ট পেয়েছি। তো সে কারণে আজকে আমি বিয়ের ভিডিওটি আপনাদের সাথে আপলোড করছি। আশা করছি অনেক ভালো লাগবে। তো এই যে এখন অনেক বকবক করার পর আমরা খেতে বসেছি, কারণ অনেক কথা বলে ফেলেছি। এদিকে ভিডিও অলরেডি অনেকখানি আপনাদের মাঝে দেখিয়ে দিয়েছি। আর এখন এই যে দুপুরবেলা আমাদের বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া চলছে। তো যারা অলরেডি বাসায় ছিল বরযাত্রী আসার আগে, তারা আমরা খাওয়া দাওয়া শুরু করেছি। আর এখন এই যে গরুর মাংস, ডিম এগুলো দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। মাছ ভাজি, ডিম, গরুর মাংস, ডাল এগুলোই ছিল বিয়েবাড়ি খাবার। আসলে গ্রামে এগুলোই চলে। তো উত্তর অঞ্চলে আসলে মাছ ভাজি, ডিম, মুরগির মাংস, মুগ ডাল, গরুর মাংস এগুলোই আসলে বেশি সচরাচর চলে। আর গ্রামের মানুষেরা তো বেশি বিরিয়ানি পছন্দ করে না, সে কারণেই যেখানে যেটা চলে সেখানেই সেটা আসলে রান্না করা হয়। আর এদিকে বউ পার্লার থেকে এসে এত পরিমাণ ক্ষুধা পেয়েছে, তো সে খেতে বসেছে। তো আমি একটু করে ভিডিও করছি। তো গত ভিডিওতে অনেক আপু সুন্দর কমেন্ট করেছেন। আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। আর এই যে আমি বরের জন্য একটি ডালা সাজিয়েছিলাম ছোট করে, যেহেতু ঘরোয়া পদ্ধতিতে ছোট আয়োজনে বিয়ে হচ্ছে, আর সে কারণে বেশি কিছু করাও সম্ভব হচ্ছে না। তো যেটুকু করেছি সেটুকুই আপনাদের মাঝে শেয়ার করছি। আলহামদুলিল্লাহ আপনাদের অনেক বেশি ভালো লাগতেছে। আর এদিকে বরও চলে এসেছে বরকে খাবার দেওয়ার জন্য। আমরা সবাই মিলে বরকে হাত ধোয়া দিচ্ছি। আসলে গ্রামে আসলে এটা চলে যে বরকে খাওয়াই দিতে হবে, হাত ধোয়ানো, তার কাছ থেকে টাকা নেওয়া, এগুলো আসলে চলে বেশি ভালোই। বিয়েবাড়িতে যেহেতু বেশি লোকজন ছিল না, খুবই অল্প লোকজন ছিল, আর সে তেমন গ্যাঞ্জামও ছিল না, খুব শান্তশিষ্ট নিরিবিলি একটি বিয়ে ছিল। সে কারণে আমাদেরও বেশি প্যারা নিতে হয় নাই। এদিকে তো নতুন বরের লজ্জায় মুখ লাল হয়ে গেছে, আসলে সে তাকাতেও পারতেছিল না। আর এদিকে আমার বোন তাকে খাইয়ে দিচ্ছিল। তো সব কিছু মিলিয়ে অনেক বেশি ভালো লাগতেছিল। আসলে বিয়ে মানেই তো আনন্দ। আর এগুলো সব কুলদারা বসেছিল বরের দুলাভাইরা। তো বরের সাথে আসলে বিয়ে বাড়িতে বরের দুলাভাইরাই বেশি থাকে। আর এই যে আমরা এখন তাকে খাইয়ে দিচ্ছি। বিয়ের ব্লগ দেখতে আবারও সে আপনাদের পুরনো কথা আবারও মনে করে দিচ্ছি। যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটিকে লাইক দেন নাই, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ ভিডিওটিকে একটি লাইক দেবেন। আর আমার চ্যানেলে যদি আজকে কোনো নতুন বন্ধু থেকে থাকে, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, আর আমি যখনই ভিডিও দেব তখনই আপনার কাছে নোটিফিকেশানটি চলে যাবে। আর এই তো খাওয়া দাওয়া সবার শেষ করে এখন বউকে গয়না পরিয়ে দিচ্ছি আমি। আর এই যে আমি তো ফাইনালি ক্যামেরার সামনে মাঝে চলে আসি আপনাদের কাছে। তো জানি না কেমন লাগতেছে, আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো বউকে কেমন লাগছে বলবেন। ওর কানটা এত পরিমাণ ছিদ্রটা ছোট ছিল, কানের দুল না পড়ার কারণে আসলে বিয়ের দিনে যে গহনাটা ঢুকাবো সেটাও আসলে ঢোকাতে পারতেছিলাম না। অনেক কষ্ট করে আসলে পরে ঢুকাতে পেরেছি। ও
ও যেহেতু ইমিটেশন গহনা পরেছিল, তারপর শ্বশুরবাড়ি থেকে গহনাগুলো নিয়ে এসেছে। তো মাশাআল্লাহ ঝুমকা দুটো অনেক বেশি সুন্দর ছিল, আমার অনেক অনেক বেশি পছন্দ হয়েছে। তো অনেক অনেক কষ্ট করে এক কানে ঢুকাতে পেরেছি। আসলে বিয়ের দিনে নাকফুল, কানের দুল এগুলো যারা আগে থেকে ব্যবহার না করে তাদের কিন্তু অনেক অনেক বেশি কষ্ট হয়। বিশেষ করে নাকফুল পরাতে কিন্তু প্রতিটা মেয়েরই অনেক বেশি কষ্ট হয়। আমারও প্রচণ্ড কষ্ট হয়েছিল, কারণ আগে থেকে যেহেতু কম পরা হয়েছে, আর বিয়ের দিনে হঠাৎ করে একটি বড় নাকফুল পরতে কিন্তু বেশ কষ্টই হয়, চোখ দিয়ে পানি বের হয়ে যায়। তো তারপরেও কিছু করার নেই, পরতেই হবে। তারপর আমিও অনেক ব্যর্থ হয়ে গেছি। তারপর ওর নানি ছিল, ওর নানির কানের দুলটা একটা পরিয়ে দিয়েছে আর আমি একটা পরিয়ে দিয়েছি। তারপর নাকফুলটা খুলে নাকফুলটা পরানো হয়েছে। আসলে ওর নাকফুল পরাতে অতটা কষ্ট হয়নি, কিন্তু কানের দুল পরাতে বেশ কষ্ট হয়েছিল। আর এই তো ফাইনালি পরে বউটা রেডি। বউকে কেমন লাগছে অবশ্যই অবশ্যই আপনারা তো জানাবেন, সেটা জানি। আর এদিকে যে রেজিস্ট্রি করা হচ্ছে, এই সময় কেমন জানি লাগতেছিল আমার বুকের ভিতরটা, যেহেতু আমি বড় বোন। আসলে অনেক বেশি খারাপ লাগতেছিল। আসলে এই যে লেখা আর 3টি বাক্য বললেই আসলে মায়ের বাসা থেকে আমরা বিদায় নিয়ে নেই চিরদিনের জন্য, পরকে আপন করে। আসলে এই মুহূর্তটা অনেক অনেক বেশি বেদনাদায়ক। বিদায় বেলা ও লিখতেছিল আর আমরা সবাই হা করে তাকিয়েছিলাম অনেক অনেক। তো ওকে এখন কালমা পড়ানো হবে, আর সে কারণে ওকে যে চলে এসেছে কালমা পড়ানোর লোকজনও, তো ওকে ঘুরতে বলছে যে পিছন দিকে ঘুরো, আর সে কারণে ও ঘুরে বসছে। জানি না আমাদের এলাকার বিয়ে আপনাদের কাছে কেমন লাগছে, আশা করছি অনেক অনেক বেশি ভালো লাগছে। আর কার কাছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই তো ওকে কবুল পড়ানো হচ্ছে, এদিকে হুজুর পড়াচ্ছে। আর পড়ানো শেষ করে জামাই আর বউকে একসাথে বসিয়ে সবাই ভিডিও ক্যামেরা যার মতো করে সবাই ছবি তুলছে, ভিডিও করছে। আর আমিও এই সুযোগে ভিডিও করে নিয়েছি দুজনকে একসাথে। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। আর কালমা পড়ে একটুকু সময় মানে তারা অপেক্ষা করে নাই, খুব তাড়াতাড়ি বের হয়ে পড়েছে, সকাল সকালই বলতে পারেন। তো এই যে বিদায় বেলা, বিদায় লগন, অনেক অনেক বেশি মন খারাপ, অনেক কিছুই সবার মাথায় কাজ করতেছিল। ভালোই লাগতেছিল না যে আমাদের কাছ থেকে আমাদের বোনটা চলে যাচ্ছে। আর আজকের ব্লগটি বেশি বেশি শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন সবাই, যাতে বিয়ের ব্লগটি দেখতে পারে। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর সবাই বেশি বেশি দোয়া করবেন আমার বোনটার জন্য, সে যেন সুন্দরভাবে সংসারটা করতে পারে।